ফুড ব্লগিং তারাই করছে, এই সমস্ত রাজুদা কাজুদার পেছনে সময়টা দিচ্ছে যাদের কোনো কাজই নেই। তো আই থিঙ্ক যদি ইউটিউব করতে হয় ভালো কোয়ালিটির ওপর, ভালো কন্টেন্টের ওপর ভিডিও করুক, ট্রাভেল ব্লগ বানাক, ঠিক আছে। সেই ট্রাভেল ব্লগ বানাতে গেলেও প্রচুর স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়, সেই জায়গার হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, জিওগ্রাফি অনেক কিছু জানার পর একটা ভিডিও বানাতে হয়। দ্যাট ইজ টু মাচ টাফ, এবং সময় সাপেক্ষ, এডিটিংটাও সেরকম করতে হয়। লাইক বড় বড় ইউটিউবাররা আজকে সেই জায়গায় গেছে এই সমস্ত বড় বড় ট্রাভেল ব্লগ করে, কিন্তু আমি জানি না কটা মানুষ এই ইউটিউবে ফুড ব্লগিং করে বিশাল কিছু পজিশন করতে পেরেছে। তারা অনেকে বিলীন হয়ে গেছে মার্কেট থেকে। মানুষজন রাজুদাকে ভাইরাল করার পর, বাঘা যতীনের ডিজে পকেট পরোটাকে ভাইরাল করার পর এখন পৌঁছেছে জয়নগর মজিলপুরে রাজুদার অ্যাসিস্ট্যান্ট কাজুদাকে ভাইরাল করতে। আমি এটা বুঝে পেলাম না যে সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে ভোর রাতে হোক ভোরবেলায় হোক ওই মজিলপুরে পৌঁছে ভিডিও তুলে বিশাল কিছু কি গেন হয়ে যাবে। তোমার আমার ইন্ডিয়ান ফেমাস পকেট পরোটা, ইন্ডিয়ান ফেমাস। ইউজুয়ালি আমি কারো রোস্ট করিও না, ইউজুয়ালি আমি কোনো ভুলভাল লুজ টক দিই না, কোনো বলা চলে স্ল্যাংও ইউজ করি না আমি কোনো ভিডিওতে। আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউগুলো কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু রিসেন্ট ইনসিডেন্টের উপর বেস করে ভিডিওগুলো করি। প্রথম কথা হচ্ছে যে ইউটিউবে রোজ ভিডিও যে আমি করি তাও না, কিন্তু একটা জিনিস দেখে অবাক হলাম যে ইউটিউব মানেই কি শুধুই ব্লগ করা, শুধুই কি গালাগালি করা, শুধুই কি মানে সোকল ভালো ইউটিউবার কোথায়? আমাদের পশ্চিমবঙ্গে ভালো ইউটিউবার কজন আছে যারা রিসার্চ করে ভালো করে কিছু ভিডিও বানাচ্ছে যেগুলো থেকে আমি কোনো নলেজ পাচ্ছি? আর স্পেশালি যেগুলো ফুড ব্লগারগুলো রয়েছে যারা করছে, ফুড ব্লগিং করছে, তারা যে কি করছে, কেন করছে, মানে তারা হয়তো এটা বুঝতেই পারছে না যে মেবি ফুড ব্লগিং করে কি তাদের কোনো লাইফটা সার্ভাইভ হতে পারে। কেন এটা ফ্যাক্ট, মানে কোথাও আমার মনে হয় আমার এই ভিডিওটা হয়তো সবার দেখা উচিত, বোঝা উচিত, মানে ডিপলি বোঝা উচিত যে ভাই দেখো ইউটিউবটা কিন্তু কখনোই আজকের দিনে দাঁড়িয়ে থেকে প্রচুর এফোর্ট দিতে হবে, তবেই তুমি সেখান থেকে বিশাল কিছু সাকসেস পাবে। আদারওয়াইজ এফোর্ট দেওয়া মানে এই নয় যে আমি যদি মনে করি যে ফুড ব্লগিং এর জনারে থাকবো সেখান থেকে আমি সাকসেস পাবো, সেই আশাটা ছেড়ে দেওয়াই ভালো। মানে আমি কাউকে ডিসকাস করছি না, অনেক ভেবেচিন্তেই কথাটা বলছি। কয়েকটা জিনিস দেখে আমি অবাক হলাম। ভাইরাল করার মানে হচ্ছে যে কোনো ভাইরাল পার্সনের উপর বেস করে ভিডিও বানিয়ে দেওয়া মানেই যে আমার চ্যানেলটা খুব গ্রো করবে সেটা নয়, কিন্তু কনসিস্টেন্সি বজায় রাখা এবং একই জনারে যদি আমি ভিডিও বানাতেই থাকি সেখানে যে চ্যানেলটা ড্রপ করতে পারে, ভিউ ড্রপ করতে পারে, সেই সম্বন্ধে কজনের সম্যক জ্ঞান আছে সেটাই হয়তো অনেকে জানে না। সেকেন্ড থিং হচ্ছে যে ইউটিউব থেকেই যে আমাদের পয়সাটা শুধু আসে তা নয়, বেসিক্যালি তার ছাড়াও আর একটা পার্ট থাকে যে প্রমোশন বা এন্ডোর্সমেন্ট, এখান থেকে একটা কিছু টাকা আসে, যেটার সম্ভাবনা আমাদের ইস্টার্ন রিজিয়নে দিনে দিনে কমছে। তারপরেও দেখি যে কিছু মানুষজন রাজুদাকে ভাইরাল করার পর, বাঘা যতীনের ডিজে পকেট পরোটাকে ভাইরাল করার পর এখন পৌঁছেছে জয়নগর মজিলপুরে রাজুদার অ্যাসিস্ট্যান্ট কাজুদাকে ভাইরাল করতে। আমি এটা বুঝে পেলাম না যে সকালবেলা ফ্রেশ হয়ে বেরিয়ে ভোর রাতে হোক ভোরবেলায় হোক ওই মজিলপুরে পৌঁছে ভিডিও তুলে বিশাল কিছু কি গেন হয়ে যাবে। বড় রেস্টুরেন্ট আছে, মিডিয়াম রেস্টুরেন্ট আছে, ছোট রেস্টুরেন্ট আছে, পাইস হোটেল আছে, ফুড ব্লগিং করো, রিভিউ দাও, ঠিক আছে। তার মানে এই সমস্ত মানুষগুলোর পেছনে যে আমরা টাইমটা দিচ্ছি বা যারা দিচ্ছে, মানে এই সমস্ত সোকল্ড ফুড ব্লগাররা, তারা নিজেদের স্কিল ডেভেলপমেন্ট করে কিছু জবের চেষ্টা করুক না। জব পশ্চিমবঙ্গে অনেক আছে, ছোট বড় জব অনেক আছে। ইনিশিয়ালি ঢুকলে একটা মিনিমাম স্যালারি দেবে, 1 বছর 2 বছর চাকরি করে ভাই সেখান থেকে আপস্কিল করো, বেটার অপরচুনিটি অনেক আছে। সেই ধৈর্যটা সেখানে দেওয়াটা উচিত আমার মনে হয়। মানে আমি এটা বুঝে পেলাম না যে আমাদের পশ্চিমবঙ্গে যে একটা হিউজ মার্জিনে ইউথ জেনারেশনে ইউটিউবের পেছনে দিচ্ছে যে সময়টা, কোয়ালিটি অফ কন্টেন্ট কতটা থাকছে। আর ফুড ব্লগিং যারা করছে তারা মানে কিছু না বুঝেই বোধহয় টাইমটা ওয়েস্ট করছে। আমার মনে হয় আমার ভিডিওটা সে সমস্ত ফুড ব্লগারদের একটু গভীরে ভাবা উচিত, মানে সকল যাদের বয়স 25-এর কম, 22-23 বছর, 20 বছর, কলেজে পড়তে পড়তে ফুড ব্লগিং করছি অ্যাজ এ পার্ট টাইম মানা যায়। কিছু চাকরির প্রিপারেশন করতে করতে ইউটিউব করাই উচিত না। কম্পিটিশন প্রচুর টাফ আছে, প্রচুর স্টাডি করতে হয়,
সুতরাং তাদেরও করা উচিত না। যারা জব করছো তারা আই থিঙ্ক এই ধরনের ছোটখাটো ভুলভাল কাজ ফুড ব্লগিং করে না। ফুড ব্লগিং তারাই করছে এই সমস্ত রাজুদা কাজুদার পেছনে সময়টা দিচ্ছে যাদের কোনো কাজই নেই। তো আই থিঙ্ক যদি ইউটিউব করতে হয় ভালো কোয়ালিটির ওপর, ভালো কন্টেন্টের ওপর ভিডিও করুক, ট্রাভেল ব্লগ বানাক, ঠিক আছে। সেই ট্রাভেল ব্লগ বানাতে গেলেও প্রচুর স্টাডি করতে হয়, রিসার্চ করতে হয়, সেই জায়গার হিস্ট্রি, ব্যাকগ্রাউন্ড, জিওগ্রাফি অনেক কিছু জানার পর একটা ভিডিও বানাতে হয়। দ্যাট ইজ টু মাচ টাফ, এবং সময় সাপেক্ষ, এডিটিংটাও সেরকম করতে হয়। লাইক বড় বড় ইউটিউবাররা আজকে সেই জায়গায় গেছে এই সমস্ত বড় বড় ট্রাভেল ব্লগ করে, কিন্তু আমি জানি না কটা মানুষ এই ইউটিউবে ফুড ব্লগিং করে বিশাল কিছু পজিশন করতে পেরেছে। তারা অনেকে বিলীন হয়ে গেছে মার্কেট থেকে। এবং আমি অবাক হয়ে গেলাম যে রাজুদাকে নিয়ে তো চলছিল, ঠিক আছে, রাজুদাকে ভাইরাল করা হয়েছে, রাজুদা দিদি নাম্বার ওয়ান, আরো লকি লাভ, আরো অনেক জায়গায় অনেক শোতে খেলতে গেছে, বিভিন্ন জায়গায় তার ডাক এসছে। এনআরএসে নাকি তার একটা নতুন আউটলেট খুলতে চলেছে। রাজুদার স্টার পজিশন চেঞ্জ হয়েছে, সব মানলাম। কাদের জন্য? ইউটিউবারদের জন্য, ব্লগারদের জন্য, কেননা তারা তাকে ভাইরাল করেছে। কিন্তু ব্লগারদের কি হয়েছে আমি শুধু এটুকুই ভাবছি, তাদের কি বেনিফিট হয়েছে? তারা কি বিশাল কিছু করে নিয়েছে? ইউটিউবের এক একটা ভিউ থেকে কিন্তু বিশাল কিছু টাকা আসে না, ডিপেন্ড করে তার ওয়াচ টাইম, তার ক্লিক, তার ভিউজ, এসবের উপর। একটা ভিডিও হঠাৎ করে একদিনে ভাইরাল হলো, কিন্তু তার পরের চ্যানেলে বা পরের দিনে যে আপলোডেড ভিডিওটা ভাইরাল হবে তার কোনো সিওরিটি থাকে না। সেখানে জাস্ট আমি অবাক হয়ে যাচ্ছি যে আমাদের ইউথ জেনারেশন এর একটা বড় অংশ তারা যে কেন এইভাবে টাইম ওয়েস্ট করছে। নিজেদের কেরিয়ারে ফোকাস দেওয়া উচিত, হার্ডওয়্যার রিলেটেড কোনো আপস্কিল করুক, কোনো জায়গা থেকে ট্রেনিং নিক, সফটওয়্যার স্কিল এনকারেজ করুক, এইসব করা উচিত আই থিঙ্ক। নচেত এখানে এই সমস্ত করে এই রাজুদা কাজুদা এদের এই কোথায় একটা পরোটা বিক্রি করছে, কোথায় রেল স্টেশন, কোথায় যে যেখানে বিভিন্ন জায়গায় একটা সেগুলো তুলে যে করে দিচ্ছে, মানে কি ভাই এগুলো কি চলছে? মানে এই করে আমাদের রাজ্যটা আরো পিছিয়ে যাচ্ছে। দেখুন তো যে বাইরের স্টেটে, ইউপিতে, মধ্যপ্রদেশে, মহারাষ্ট্রেতে, গোয়াতে কোথায় কটা এরকম ইউথ জেনারেশন তাদের নিজেদের সময় নষ্ট করে এরকম ব্লগিং করছে, রাদার দ্যান ওয়েস্ট বেঙ্গল। আই থিঙ্ক ভুবনেশ্বর বা বিহারেও এসব হয় না, ওয়েস্ট বেঙ্গল এসব হচ্ছে। কেন হচ্ছে? মানে এই করে সমাজ বা আমাদের ইউথ জেনারেশন অনেক পিছিয়ে যাচ্ছে। এটা কবে বুঝবে আই ডোন্ট নো। আমার ভিডিওটা যারা বুঝছেন, যারা রেশনাল, তারা একটু প্লিজ শেয়ার করুন, বোঝান সবাইকে। আই থিঙ্ক মানে এটা কাজ নয়। আর আমি যে জ্ঞানটা দিচ্ছি এটা সবার ভালোর জন্য দিচ্ছি। আর আমি এই সময়টাতে সন্ধ্যের দিকে এই একটু ফ্রি টাইম এগুলো করছি জাস্ট ফর দ্য টাইম বিং, যে মার্কেটে চলছে কি, কোনটা উচিত কোনটা অনুচিত তার উপর বেস করে দিচ্ছি। এখানে আমার জ্ঞান হয়তো কারোর খারাপ লাগতে পারে, কারোর ভালো লাগতে পারে, আই জানি না। কেন এখনকার দিনে আমার ভালো জ্ঞান সবার ভালো লাগে না, তো সেটা খারাপ ভাষা দিয়ে আমাকে গালাগাল দিয়ে চলে যেতে পারে। অ্যাকসেপ্ট করতে হবে, কিছু করার নেই। জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে 200 কোটি টাকা, 42 কোটি টাকা দিয়ে প্রসাদ বিতরণ হচ্ছে, সেই নিয়েও ভিডিও বানিয়েছি। অনেকে সেটাকে হ্যাপিলি অ্যাকসেপ্ট করেছে, অনেকে ভুলও বলছে। ভিডিওটা চলছে, কিন্তু ওই যে বললাম ইউটিউবটার একটা প্ল্যাটফর্ম যেখানে শুধুমাত্র আমি আমার মতামতটা দিচ্ছি, দ্যাটস ইট। ট্রাভেল ব্লগ করি, কিন্তু সেগুলো কোনো জায়গার, কোনো মন্দির, কোনো হিস্টোরিক্যাল প্লেস তার উপর বেস করে। এই সমস্ত রাজুদা কাজুদা এই ব্যাপারটা সকলটা আমার কাছে মনে হচ্ছে একদমই টাইম ওয়েস্ট। এটা যারা করছে তাদের একটু বোঝা উচিত যে সেই টাইমটা নিজেদের স্কিল এনহ্যান্স করি, কোনো কাজে ইনভলভ হই, এক্সপিরিয়েন্স গ্যাদার করি, সেলসের কাজ করি, যে কোনো কাজ করি, কিন্তু এই কাজটা নয়। রাজুদা কাজুদাকে ভাইরাল করে আমাদের কোনো উন্নতি হবে না, এটা তাদেরকে বোঝা উচিত। বাড়ির লোকদেরও বোঝান, বাড়ির লোকও তাদেরকে সাপোর্ট করুন, তাদেরকে কোনো জায়গাতে ইনভলভ করান, অনলাইনে টিউশন করান, অনলাইনে কোনো ক্রিয়েটিভ আঁকা হোক, গাছপালা হোক, সেই সব বিষয়ে কোনো ভিডিও বানান, সেগুলো তো অ্যাকসেপ্টেড। রাদার দ্যান এই সমস্ত স্টেশনের ধারে মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা কোন একেবারে সেই জয়নগরের আগের স্টেশনে গিয়ে এগুলো করে কয়েকটা কিছু মানুষের কাছে খুব বেশি কিছু ইনফরমেটিভ আমি তথ্য দিতে পারছি না যেগুলো মানুষের খুব কাজে লাগবে। তো এমন কিছু করুন যেটা মানুষের কাজে লাগতে পারে। স্টে টিউনড উইথ মাই স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিওগুলো। হ্যাঁ, আমি হয়তো একটু বেশি সবসময় সিরিয়াস কথা বলে ফেলি, সেটা অনেকের খারাপ লাগতেও পারে, বাট কিছু করার নেই, আমি এরকমই। দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও, আর ফলো করুন ফেসবুক পেজ সোজা চ্যাপ্টার সুমন।